আমার আজকের রসগোল্লা হলো স্পঞ্জি রসগোল্লা। স্পঞ্জি রসগোল্লার জন্য আমি ছানা কেটে নেব। আমি এখানে কেটে নেব। এর জন্য নিয়েছি আমি 1.5 কেজি দুধ। আমি আমুল গোল্ড ফুল ক্রিম দুধ নিয়েছি। আর মিষ্টি বানানোর জন্য কিন্তু সবসময় ফুল ক্রিম দুধটাই নিতে হবে, তাহলে কিন্তু ছানা একদমই ভালো হবে না। আর দুধটা কিন্তু জাল দিয়ে ঘন হলে ছানাটা কিন্তু একদমই ভালো হবে না। আমি মাঝে মাঝে দুধটা নেড়ে দিচ্ছি, কারণ দুধের ওপর কোনো সর পড়তে দেওয়া যাবে না। আমি ঘড়ি ধরে প্রায় 4 থেকে 5 মিনিট পরে ভাবে ছানা কাটে আমি সেইভাবেই কিন্তু ছানা কেটে দেখাচ্ছি। সেমভাবেই আমি অল্প ভিনেগার দিয়ে ছানাটা আস্তে আস্তে কেটে নিচ্ছি। তাড়াতাড়ি ছানা থেকে জল ঝরিয়ে নেব। আপনি ছানাটা যদি গরম জলের মধ্যেই রেখে দেন তাহলে ছানাটা অনেক কড়া হয়ে যাবে। আর এর ফার্স্টেড ভিডিও ছিল আপু আপনার জন্যই আজকে আমি এই ভিডিওটা শেয়ার করেছি। আর এটাই হলো স্পঞ্জি রসগোল্লার ছানা, ততক্ষণ পর্যন্ত না হয়। আর পাশেই কিন্তু আমি জল ফুটতে দিয়েছি, কারণ গরম জল দিতে আপনারা তো সবাই জানেন। এভাবে ছোট ছোট টুকরো করে নিলে মিষ্টিগুলো সমান হবে, ছোট বড় হবে না। এই রসগোল্লা এবার মিষ্টির বল, তাহলে দেখবেন ময়দা দিলে কি হবে, ফেনাতে মিষ্টিগুলো ডুবে যাবে আর মিষ্টি দুই পাশ থেকে কুক হবে, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই মিষ্টিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে তৈরি করতে হবে। আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই মিষ্টিটা ঘড়ি ধরে 14 থেকে 15 মিনিট কুক করতে হবে, এর থেকে বেশি কিন্তু কুক করা যাবে না। আপনারা যদি পারফেক্ট মিষ্টি বানাতে চান ভিডিও কখনোই কেটে কেটে দেখবেন না, কারণ কেটে কেটে ভিডিও দেখলে আপনারা কখনোই মিষ্টি বানানো শিখতে পারবেন না। এই মিষ্টিটা তৈরি করার সময় আমি কোনো জল খাওয়াবো না, জলটা আমি পরে দেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার মিষ্টি বানানো কিন্তু হয়ে গেছে। আমার মিষ্টি বানাতে 14 মিনিট সময় লেগেছে। আমার ক্ষেত্রে মিষ্টিগুলো তৈরি করতে সময় লেগেছে 14 মিনিট। আপনাদের ক্ষেত্রে 15 মিনিটও লাগতে পারে, কিন্তু এর থেকে বেশি সময় লাগবে না। এই মিষ্টিটা খেতে কিন্তু খুব একটা মিষ্টি হয় না, খুবই কম মিষ্টি। এবার আমি মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। এবার ফুটন্ত গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে এই মিষ্টির শিরাটা কিন্তু অনেক পাতলা করতে হবে। আমি একটা মাপ বলে দিচ্ছি, এই মাপে শিরাটা আপনারা পাতলা করবেন। 2 কাপ গরম জলের মধ্যে 1 কাপ শিরা দিলে শিরাটা যতটা পাতলা হবে এই শিরাটাও ততটাই পাতলা করতে হবে। এবার দেখাচ্ছি আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে। আর শিরার মধ্যে মিষ্টিটা ছাড়লে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে মিষ্টিটা কিন্তু রস খেয়ে গোল হয়ে যাচ্ছে। আর এই মিষ্টিগুলো কিন্তু গরম গরম খেতে হয়। আর এই মিষ্টিটা তৈরি হওয়ার সাথে সাথেই আপনি খেতে পারবেন। এবার একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। আর মিষ্টির ভেতরটা দেখুন, যেমন স্পঞ্জি তেমন নরম তুলতুলে জালিদার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।